দীর্ঘ 50 বছর ধরে একই পথে হাঁটছেন অন্ধ মুখলেস। দুই চোখে আলো না থাকলেও কেবল অনুমানের উপর ভর করে কাঠ কুড়িয়ে বৃদ্ধ মাকে নিয়ে চলে তার সংসার। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্য, অন্ধ হয়েও দৈনিক কয়েক কিলোমিটার পথ হেঁটে কাঠফাটা পরিশ্রমের উপার্জনেই তিনি চালিয়ে যাচ্ছেন জীবন সংগ্রাম। জীবন নিয়ে অনেকেই তো কতই না অভিযোগ করে, তবে সংগ্রামী এই মুখলেসকে দেখলে জীবনের অর্থই যেন বদলে যায়। চোখে না দেখলেও নিজের অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম করে মায়ের মুখে দুমুঠো খাবার তুলে দিচ্ছেন হারডামানা এই যোদ্ধা। বলছি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের মৃত মুর্শিদ আলী ও রুলি বেগমের 56 বছর বয়সী দৃষ্টিহীন ছেলে মুখলেসুর রহমানের কথা, যাকে দৃষ্টিশক্তির কঠিন সীমাবদ্ধতাও থামাতে পারেনি। যাই আসলে চোখে দেখে না, এমনিতে আবার মানে মানসিক এবং শারীরিক প্রতিবন্ধী, এখন দৃষ্টি প্রতিবন্ধী হয়ে গেছে। ও যে মিলে যাতায়াত করে বাড়ি থেকে সঙ্গে, এটা শুধুমাত্র রোডে নেমে মনের ভিত্তিতে কিন্তু হেঁটে আসে। স্থানীয়রা জানান মুখলেস অন্য কোনো পথ চেনে না। 50 বছর ধরে এই এক রাস্তায় যাতায়াত করে সে। কেবল অনুমানের উপর ভর করে রাস্তার প্রতিটি বাঁক আর ধুলোবালিকে স্পর্শ করে তিনি পৌঁছে যান বাড়ি থেকে 2 কিলোমিটার হেঁটে কলেজ মোড়ের একটি কাঠ কাটার মিলে। প্রতিদিন কাঠ কাটা মিলে গিয়ে মুখলেস ইট দিয়ে পিটিয়ে থেতলিয়ে গাছের যে ছাল তা উঠানোর কাজ করেন। সারাদিন হাড় ভাঙা খাটুনি শেষে সেই ছাল বা কাঠ বস্তায় ভরে মাথায় নিয়ে আবারও একই পথ ধরে ফিরে আসেন বাড়িতে। এরপর বৃদ্ধ মা রুলি বেগম সেই কাঠ বাজারে বিক্রি করেন। এই কাঠের টাকা থেকেই আসে তাদের দুবেলার অন্ন। প্রতিদিন সকালে একটা বস্তা নিয়ে কলেজ মোড় অনেক দূর, প্রায় 1.5 কিলোমিটার দূরে যায়, একই রাস্তাতে যায় আর একই রাস্তাতে খড়ি টড়ি কিছু উড়ায়। আবার সন্ধ্যার সময় ইশারায় বাড়ি ফিরে বিক্রি করে তার মা কোনোরকমের সংসার চালায়। 4 সন্তানের জননী রুলি বেগমের 1 ছেলে ও 1 মেয়ে স্বাভাবিক হলেও বাকি 2 ছেলেই জন্ম থেকে প্রতিবন্ধী। এর মধ্যে বড় ছেলে জিম কিছুদিন আগে মারা গেছেন। ছোট ছেলে সোহেল রানাও সহায় সম্বলহীন। তাই তো অর্থকষ্টে থাকা মুখলেসের চিকিৎসা ও তার বৃদ্ধ মায়ের মুখে দুমুঠো খাবার তুলে দিতে বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান এলাকাবাসী ও স্বজনরা। সরকার কাছে আবেদন জানাই, সংসারে খেয়ে পড়ে জিন্দা যায়। বৃষ্টি হলে ঘর দিয়ে পানি পড়ে, তারা রাত্রে ঘুমাতে অসুবিধা হয়। সরকারের প্রতি আমার নিবেদন যে সরকার বা কোনো হৃদয়বান ব্যক্তি বা কোনো প্রবাসী যদি তাদেরকে সহযোগিতা করে তাহলে তাদের জীবনটা সচ্ছল হবে। আমার গ্রাম তেলিপাড়া, তারও গ্রাম তেলিপাড়া, এই হিসেবে তাকে একটা প্রতিবন্ধী কার্ড করে দেওয়া হয়েছে। তাতে আসলে এটা একটা প্রতিবন্ধী কার্ড দিয়ে কিন্তু সে ফ্যামিলিতে চলার মতো কোনো নাই, অস্তিত্ব নেই। আর এমন কিছু নাই যে আমরা ইউনিয়ন থেকে তাকে বড় ধরনের কিছু দিতে পারবো। তবে আমরা প্রতি ঈদে মোটামুটি ওই চাল যে আমরা সুবিধাগুলো আছে এগুলো দিয়ে থাকি। সাথে সাথে পরবর্তীতে কোনো সুযোগ সুবিধা আসলে ওর জন্য আমি কিছু করবো ইনশাল্লাহ। অন্যদের মতো পথ চলা সহজ না হলেও নিজের কঠোর সংগ্রাম দিয়ে সীমাবদ্ধতার পথ জয় করেছেন মুখলেস। সীমাবদ্ধতার দেয়াল ভেঙে তার এই সংগ্রাম আজ শুধু অনুপ্রেরণাই নয়, প্রমাণ করে দেয় অদম্য মনোবল থাকলে পথ তৈরি হয় নিজেই। বৃদ্ধা মায়ের মুখে খাবার তুলে দিতে গাছের ছাল ছাড়িয়ে বিক্রি করেন দৃষ্টি প্রতিবন্ধী মুখলেসুর রহমান। গাছের গুড়ি থেকে ছাল ছাড়ানোর জন্য অন্ধ হয়েও প্রতিদিন প্রায় 2 কিলোমিটার পথ পায়ে হেঁটে যাওয়া আসা করে 56 বছর বয়সী মুখলেসুর। অবাক করার বিষয় হলো গত 50 বছর ধরে এই একই পথে যাতায়াত করছেন তিনি। কারো সাহায্য নয়, কেবল হাতের স্পর্শ আর রাস্তার ধুলোবালি অনুভব করে তিনি রোজ পৌঁছান তার গন্তব্যে। আমাদের 1 কিলোমিটার দূর থেকে সব কিছু রিক্সা, অটো, মোটরসাইকেল চলতে আছে, তার ভিতর দিয়ে আস্তে আস্তে পায়ের ইশারায় সে আমার মিলে আসে মোটামুটি 50 বছর থেকে। চাইলে মানুষের দ্বারে হাত পাততে পারতেন মুখলেসুর, কিন্তু মাথা উঁচু করে বাঁচতে সম্মানজনক এই কাজ বেছে নিয়েছেন মুখলেসুর রহমান। কারো কাছে যে হাত পাততে চায় নিবে, সে চাইবেই না কোনোদিন সে কারো কাছে চাইতে দেখিনি আমরা। ভালো মানুষ ভিক্ষা করছে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের তেলিপাড়া গ্রামের বাসিন্দা 56 বছর বয়সী মুখলেসুর রহমান। জন্ম থেকেই সুস্থ স্বাভাবিক মুখলেস হঠাৎ অসুস্থ হয়ে 6 বছর বয়সে ধীরে ধীরে অন্ধত্ব বরণ করেন। এরপরই শুরু হয় জীবনের সাথে তার এক অসম লড়াই। চোখে আলো নেই, তবুও জীবনের লক্ষ্য তার কাছে আয়নার মতো পরিষ্কার। ঘরে তার 70 বছর বয়সী বৃদ্ধা মা রুলি বেগম। আর সেই মায়ের মুখে দুবেলা খাবার তুলে দিতে প্রতিদিন বাড়ি থেকে 2 কিলোমিটার হেঁটে তিনি কাঠকাটা মিলে যান। তখন ভালো ছিল, আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে চোখে দেখতে পাইনি। এখন তো বর্তমানে দেখা যায় মাকে অনেকে অবহেলা করে। অন্ধ মানুষ হয়েও কিন্তু তার মাকে এই কাঠকাটা মিল থেকে যে কাঠগুলো আছে, কাঠগুলো সংগ্রহ করে তার মাকে দেয় এবং তার মা সেগুলো কিন্তু বিক্রি করে তাদের পেটে অন্ন দিবে। মিলে গিয়ে শুরু হয় মুখলেসুরের হাড় ভাঙা খাটুনি। অন্ধ চোখ নিয়ে ইট দিয়ে পিটিয়ে গাছের শক্ত ছাল ওঠান তিনি। সারাদিনের পরিশ্রম শেষে সেই কাঠ বস্তায় ভরে মাথায় তুলে নেন। তারপর পুরনো সেই পথ ধরে ফিরে আসেন বৃদ্ধা মায়ের কাছে। মা রুলি বেগম সেই কাঠ রোদে শুকিয়ে বাজারে বিক্রি করেন। এরপর সামান্য যা আয় হয় তা দিয়ে কোনো মতে জোটে মা ছেলের দুবেলার খাবার। মোটামুটি 2 মণ 2.5 মণ যা করি হয় সেটা নিয়ে গিয়ে আবার বিক্রি করে। নুনান্তে পান্তা ফুরানো এই সংসারে এক ভাই সুস্থ সবল হলেও হতদরিদ্র হওয়ায় সেও সাহায্য করতে পারে না। আর তাই কষ্ট যেন বৃদ্ধা মা ও ছেলের নিত্যদিনের সঙ্গী। মা ও ছেলের সরকারি ভাতা জুটলেও তা বেঁচে থাকার জন্য মোটেও যথেষ্ট নয় বলে জানান চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার জাহান। তিনি ও স্থানীয়রা মনে করেন সমাজের বিত্তবান মানুষ বা কোনো সংস্থা যদি এই অসহায় পরিবারটির পাশে এসে দাঁড়ায়, তবে হয়তো জীবনের শেষ কটা দিন একটু শান্তিতে কাটবে মা ছেলের। আমরা ইউনিয়নের পক্ষ থেকে তাকে একটা প্রতিবন্ধী ভাতা করে দিই এবং তার মার একটা বিধবা বয়স্ক ভাতা আছে। সাথে আমরা প্রতি ঈদে যে চালগুলো পাই তাদের দেওয়ার চেষ্টা করি বা দিয়ে থাকি বা দিয়েছি। আমরা যেমন এগিয়ে এসেছি, আমাদের এলাকাতে অনেক বিত্তবান পরিবার আছে, তারা যদি এগিয়ে আসে আমি সবার প্রতি অনুরোধ করবো, আবেদন করবো সবাই যেন তার দিকে এগিয়ে আসে। চোখে আলো নেই, তবুও জীবনের লক্ষ্য স্থির। কারো কাছে হাত পেতে নয়, মাথা উঁচু করে বেঁচে থাকার এক অনন্য নজির স্থাপন করলেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের 56 বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী মুখলেসুর রহমান।
গত 50 বছর ধরে প্রতিদিন 2 কিলোমিটার পথ হেঁটে কাঠকাটা মিলে গিয়ে গাছের ছাল ছাড়িয়ে তা বিক্রি করে বৃদ্ধ মায়ের খাবার জোগাড় করছেন তিনি। 2 টাকা যদি পাই তখন আমাকে এনে দেয়। ওই কোনদিন দোকানটা যাচ্ছি না যে খাবি করে আমি কিনে দেবো তো খাবি কিনে যাবো পয়সা উড়বে না যদি 2 টাকা খাই দেয় তবে আমাকে চাই। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ওরা দিন থাকি ওই লোকই করে দেয় বেচি লোকই করি বেচা ওই সংসার চালাই কিছু দেখতে পাই না কিছু হাতে পাই না চোখে দেখতে পাই না খালি ভাত হচ্ছে ভাত চাপিয়ে 5 চাপিয়ে দিচ্ছি ওই লোকই করি চচড়ি আনবে বাচ্চা শুকে শুকে বিক্রি করবো বেচে। জীবনের সাথে এক কঠিন লড়াই তার। ঘরে তার 70 বছর বয়সী বৃদ্ধ মা। তাই তো মা ও নিজের দুবেলা খাবার জোগাড় করতে প্রতিদিন বাড়ি থেকে 2 কিলোমিটার পথ হেঁটে কাঠকাটা মিলে যান। মিলে পৌঁছানোর পর শুরু হয় তার হাড় ভাঙা পরিশ্রম। অন্ধ চোখ নিয়ে ইট দিয়ে পিটিয়ে পিটিয়ে গাছের শক্ত ছাল ওঠান মুখলেসুর। সকাল 8টা বাজে সে আমার এখানে আসে, সারাদিন কাজ কাম করে, সে পরিশ্রম করার পরে যা রুজি রোজগার মানে যা ময়লা কাঠের যা ছুটায়, ছাল চক্কর যা ছুটায় সেগুলো সে নিয়ে যাওয়ার পরে তার বাসায় তার মা বিক্রি করে তারা 200-250 টাকা 100 টাকা 150 টাকা কোনোদিন যেরকম ইনকাম করে সেরকম নিয়ে যায়। সেই ইনকামটা তারা বিক্রি করে আবার ওই জিনিসটা বিক্রি করে সে পরিবার চালায়, সংসার চালায়। মায়ের অসুখ হয়, ওর অসুখের জন্য আমরা তাকে মেডিকেল নিয়ে যাই, চিকিৎসা করাই, সবকিছু করতে থাকি এবং এভাবে তার জীবন যাপন চলা খুব কষ্টকর ব্যাপার। সারাদিনের পরিশ্রম শেষে সেই কাঠ বস্তায় ভরে মাথায় তুলে নেন তিনি। পরিচিত পথ ধরে ফিরে আসেন মায়ের কাছে। মা রুলি বেগম সেই কাঠ শুকিয়ে বাজারে বিক্রি করেন। তা থেকে যা সামান্য আয় হয় তা দিয়েই কোনো মতে চলে মা ছেলের সংসার ও চিকিৎসা খরচ। মাত্র 6 বছর বয়স থেকেই মুখলেসুরের সংগ্রামী জীবনের পথ চলা শুরু হয়। আর গত 50 বছর ধরে একই পথে হাঁটছেন তিনি। যখন 10-12 বছর বয়স তখন থেকে সে কাঠপাড়া মিলে যায়, কাঠ করে এই যে কাঠের ছালগুলো উঠাই, খুব কষ্ট করে উঠাই। সে অর্থের কারণে ট্রিটমেন্ট না করার কারণে সে প্রতিবন্ধী হয়েছে, কিন্তু তার ইচ্ছা শক্তির প্রবলে আজকে সে অর্থ ইনকাম করে তার মাকে নিয়ে সে 2টা ডাল ভাত খায়। ছোট থাকতে দেখছি অক্ষম, তার সাইডের লোক নাই, তার বাপ মারা গেছে। উনি ধরেন যে এই কাঠ কাটে হাতুড়া ইটকাল দিয়ে চটিয়ালি আছে, আর ধরেন যে রাস্তা ধরে যাবে, রাস্তা ধরে আসবে, ওই খড়ি শুকিয়ে ঢুকে বেচে আর চলে। তাদের ওরকম অর্থ সম্পদ নাই। এই যে মিলে যায় মাটির দিয়া চাটাই দিয়ে আসে, দিয়ে এই যে রোদে ফেলে তেলিপাড়ার লোকজন সব লাই কিনে টিনে নিয়ে তো এভাবে চলছে। কম বেশি করে দিন যাচ্ছে, বেটা খাইছে দাইছে চলছে এভাবে মুখলেসের দিন যাচ্ছে। কোনো বিয়ে শাদীর কথা নাই, কোনো কিছু নাই। নুন আনতে পান্তা ফুরানোর সংসারে কষ্ট নিত্যদিনের সঙ্গী মুখলেসুরের। কিন্তু সব বাধা ও শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে অন্ধ মুখলেস যেভাবে পরিবারের হাল ধরেছেন তা এক অনন্য দৃষ্টান্ত। যেখানে সুস্থ সবল মানুষ অনেক সময় জীবনের কাছে হার মেনে নেয়, সেখানে 50 বছর ধরে অন্ধত্বের অন্ধকারকে সঙ্গী করে মায়ের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছেন মুখলেস।